প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার সুন্দর গুছানো একটা ফ্যামিলি হবে। আলহামদুলিল্লাহ সেটা আমার আছে। আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এখনো আমার বাসায় কেউ ঘুম থেকে উঠে নাই। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমাকে তো খুব আর্লি ঘুম থেকে উঠে যেতে হয়। আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা। আর এরকম মেঘলা আকাশ কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমার সাথে সাথে আমার দুটো বাচ্চাও ঘুম থেকে উঠে যায় খুব সকাল সকাল। তাহিদ তো আজকে ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছিল সুন্দর আবহাওয়াটা দেখার জন্য। আর আমিও ওর সাথে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কিন্তু নেমে যাবে এখনই। অলরেডি কিন্তু বৃষ্টি খুব জোরে সোরে নেমে গিয়েছিল। আর এই সুন্দর ফ্লাক্সটা কিন্তু তোমাদের ভাইয়া আমার জন্য বাহির থেকে নিয়ে আসছিল। ফ্লাক্সটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আর আমার সকালবেলা খুবই কাজে আসে এই ফ্লাক্সটা। আজকে যেহেতু আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, আর আমারও একটু ঠান্ডার প্রবলেম হইতেছিল, এই জন্য আমরা চিন্তা করতেছিলাম আজকে সবাই মিলে রং চা খাবো। আর আমি আজকে যতই ট্রাই করতেছিলাম আমার ভয়েস ওভারটা ভালো করে দেওয়ার, আমি একটুও পারতেছিলাম না। কি প্রবলেম হইতেছে সেটাই বুঝতে পারতেছিলাম না। খুব জোর আমার কাছে ভালো লাগতেছে না আমার ভয়েস ওভারগুলো। তোমাদের কি আমার ভয়েস শুনতে প্রবলেম হয় কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, সকাল সকাল এক কাপ চা না খেলে তো ভালোই লাগে না, যেহেতু আমরা খুব আর্লি উঠে যাই, আমাদের দুইবার নাস্তা করা হয়। আর এই সুন্দর ফ্লাক্সটা, এই সুন্দর চায়ের কাপটা কিন্তু আমার প্রতিদিনের সঙ্গী। আমি একটু বৃষ্টিটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করতেছিলাম। এরকম বৃষ্টি যদি সারাদিন হয় তাহলে খারাপ কিসের? আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম আবহাওয়া। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, এমন আবহাওয়া তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক করবা, কারণ ভিডিও যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। যেহেতু বাইরে খুবই বৃষ্টি হইতেছে, এর জন্য আমি আমার বারান্দা থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসতেছিলাম। কাপড় তো এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমার মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে তাদের সবারই যদি একবেলা ভাত নাও খেয়ে থাকো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কাপড় চোপড় ধুইতে হবে। আমার মতো তোমরা কে কে একমত আছে অবশ্যই আমাকে জানাবা। আর আমি এই বোরখাগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তোমাদের ভাইয়া আমার জন্য এই বোরখাগুলো নিয়ে আসছে এবার আসার সময়। আর বোরখার সাথে তো বাচ্চাদের কাপড় চোপড় থাকবেই। এগুলোকে ক্লিন করছিলাম আমি আগের দিন, তো বারান্দায় শুকাইতে দিয়েছিলাম। যেহেতু শুকিয়ে গেছে এজন্য আমি এগুলোকে ভাঁজ করে রেখে দিব। আর এখানে ইয়ামিন প্রচুর টানাটানি করতেছিল বোরখাগুলো নিয়ে। বোরখাগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো তোমার ভাইয়া আমার জন্য পছন্দ করে নিয়ে আসছে, আর আনার পর আমার কাছেও খুব বেশি ভালো লাগছে। অনেক দিন যেহেতু পরা হয় না, এই ডয়ে ছিল রেখে দিয়েছিলাম, এজন্য একটু ধুয়ে দিয়েছিলাম। এগুলো এখন থেকে ইউজ করব এই দুইটাই। আর এখানে ইয়ামিন আর তাওহিদের কিছু জামা কাপড় ছিল, এগুলোকে এখন রেখে দিব। সকালবেলা কিন্তু আমার আরও বিভিন্ন কাজ থাকে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি নাই, শেয়ার করব অন্য কোনো একটা দিন। আর দেখো কি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল আমাকে ইয়ামিন। কতগুলো কাপড় চোপড় তো ধুয়ে এখনই রেখে আসলাম। এরপরে এখন আবারও জমাইতেছি, এগুলো দুপুরবেলা আবারও ক্লিন করতে হবে। আমার এই টুকিটাকি ঘরের কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিতেছিলাম, কারণ যেহেতু দুপুরবেলা রান্নাও আছে। তো আজকে দুপুরবেলা আমরা একটা মাছ রান্না করব, আর বাচ্চাদের জন্য অন্য কিছু রান্না করব। আর তাহিদ বলতেছিল ও কবুতর খাবে, ওর জন্য কবুতর রান্না করব আজকে আমরা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে, নতুন কোনো রিলস ভিডিওতে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবা।